Hello everyone, good morning to everyone. So welcome back to another vlog. So আমাকে তো তোমরা সবাই চেনো, আমি সুস্মিতা। সো অনেক দিন পর আবার একটা ভ্লগ নিয়ে এসেছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকের দিনটা আমার কেমন যাচ্ছে বা চলছে। তো চলো, আজকে হচ্ছে আমাদের 2023 লাস্ট ডে, মানে 31 ডিসেম্বর। তো আর আজকের দিনটাই তারপরে একটা বছর শেষ এবং নতুন বছর শুরু। আর অ্যাডভান্সে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। অবশ্যই আমি নিউ ইয়ারে ভ্লগ করব, তাও অ্যাডভান্সে তোমরা যারা যারা আমাকে দেখছো এখন তো ভিউয়ার্স, তো তাদেরকে আমি বলবো যে অ্যাডভান্সে হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালোভাবে নিউ ইয়ার কাটাও, সুস্থভাবে থাকো আর অনেক এনজয় করো। আর কিছু বলার নেই। তো চলো, আজকে সকাল থেকে ভ্লগটা স্টার্ট করলাম। তো অল টোটাল আজকে কিভাবে আমি এনজয় করছি বা আজকে কিভাবে দিনটা কাটাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। চলো, লেটস গো। এখন মা ব্রেকফাস্ট বানাচ্ছে, এই যে রসুন ছাড়াচ্ছে। কি বসিয়েছো মা? কি বসিয়েছো? ও, আলুর দম আর লুচি হবে। সো এখানে কি ভিজিয়েছে? মুগ ডাল, গ্রিন মুগ। এটা আমি রোজ খাই সকালবেলায়। স্প্রাউট এখনো হয়নি, যেহেতু মা মনে হয় কালকে ভিজিয়েছে। তো যাই হোক, আমি ভেজানোটা প্রত্যেকদিন খাই, এটা আর হচ্ছে ছোলা। তো এখন রান্নাঘরটা তো রেডি হয়ে গেছে, আগেই দেখিয়েছিলাম, বাট এখনো সেরকমভাবে আর কি গোছানো হয়নি। তো ওই আর কি চলছে। বাট হ্যাঁ, আগের থেকে তো অনেকটা ভালো লাগছে, তাই না? কালারটা কেমন হয়েছে জানাবে। কিচেন রুমে ভেবেছিলাম ইয়েলো করবো, বাট এই কালারটা বেশ ভালো লাগছিল। যে পেন্টার এসেছিলো, তো পেন্টারের কাছে এই কালারটা ছিল, তো আমি বললাম যে দাদা তুমি এই কালারটাই করো, এটা বেশ আনকমন লাগছে আর খুব সুন্দর একটা শাইন আসছে। তো এটা ওয়াশ প্রুফ, তো এটাই করানো হয়েছে। তো ব্যাস ভালোই লাগছে। তো এখন এ বসেছে ওয়ার্কআউট করে, দেখো লুচি আলুর দম খাচ্ছে। ওয়ার্কআউটের কোনো লাভ পাবে না। আর আমাদের খাওয়া হয়ে গেছে। সরি গাইজ, আমি ফটো ভিডিও কিছুই করতে পারিনি, তাড়াহুড়োতে এত খিদে পেয়েছিল, খেয়ে নিয়েছি আমি। তো আমি তোমাদেরকে তারপরে লাঞ্চে কি খাচ্ছি আর বাকি কি করছি সেগুলো আমি দেখাবো। সরি, লুচি আর আলুর দমটা আমি খাওয়াটা দেখাতে পারিনি, কারণ ভুলে গেছি। তারপরে সজল এসেছিল, তো ওর সাথে একটু কথা বললাম। তো সেই চক্করে আমি শ্যুট করতেই ভুলে গেছি যে হ্যাঁ আমি ভ্লগ করছি। আসলে যখন রেগুলার ভ্লগ করতাম না, তখন একটা রেগুলারিটি মেনটেন হতো, তখন মনে হতো যে হ্যাঁ ভ্লগ করছি। কিন্তু এখন যেহেতু ভ্লগ করছি না, তো আমি ভুলেই যাচ্ছি যে হ্যাঁ ভ্লগটা আমাকে করতে হবে। তো যাই হোক, চলো এরপরে দেখা যাক কী করা যাক। এখন আমি হেয়ারটা ওয়াশ করাচ্ছি, কারণ কালকে অয়েলিং করেছিলাম, তো আমার মেজো বোন করে দিচ্ছে। তো আর খুব নোংরাও হয়েছে মাথাটা। তো আজকে সানডে, তো এখন তো অনেক কিছু মেনে চলতে হয় না, যখন মঙ্গলবারে করতে পারবো না, বৃহস্পতিবার করতে পারবো না, শনিবার করতে পারবো না। তো সেই রকম অনুযায়ী আমাকে শ্যাম্পু করতে হয়। আর খুব একটা বেশি মাথায় জল নিতে পারি না, কারণ ঠান্ডা লেগে যাচ্ছে খুব। তো সেই রকম একদিন পরপরই আমি মাথায় জল নিই। আর উইকলি এখন একদিন করে শ্যাম্পু নিতে পারছি, মানে কখনো কখনো দুদিনও হচ্ছে, কিন্তু খুব ভালোভাবে মেনটেন করতে এখন সত্যিই পাচ্ছি না। বাট একটু শ্যাম্পু করলে না ঠান্ডাটা লেগে যাচ্ছে। আর এখন যেহেতু ইমিউনিটিটাও একটু উইক থাকে, তো আমি ঠান্ডা লাগাতে পারবো না। ডাক্তার বলে দিয়েছে যে মানে কোনোভাবে যেন ঠান্ডাটা না লাগে, কারণ মেডিসিন প্রেসক্রাইব করতে পারবে না। তো সেই অনুযায়ী আর কি চলতে হচ্ছে। তো চলো ওয়াশ করে নিই। সো এইদিকে আমার বোনকে বলেছি যে আমুদি মাছগুলো ভাজতে। এই যে তো মা কালকে আমুদি মাছ নিয়েছিল দূরে বলছি, সরি। তো খুব ভালো লাগে খেতে, মানে বেশ আলু পেঁয়াজ দিয়ে একটু চচ্চড়ি টাইপের। এদিকে ভাত চলছে, আর কুমড়োর তরকারি মা সকালে করে গেছে। এদিকে আলু কাটছে, মাছগুলোতে দেবো। তো রান্নাটা করুক, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। রান্নাটা আমি করবো, ওকে বললাম একটু ভেজে দিতে। ততক্ষণ আমি চুলটাও শুকিয়ে নিলাম। ততক্ষণ হ্যাঁ, অনেকটা শুকিয়েও গেছে চুলটা।
তো যাই হোক, চলো। তো আমি একটা পেয়ারা নিয়ে নিয়েছি, পেয়ারাটা খাবো এখন। একটু খিদে পেয়েছে, এখন বাজছে 12টা 10-15 কিছু। তো রান্নাটা হওয়ার পর খেয়ে নেবো, ততক্ষণ এটা খাবো। চল। আমার খুব জোর, কি করছিস? আমার ঝাঁজ লাগছে খুব চোখে। পেঁয়াজটা ভাজছি, পেঁয়াজটা ভাজার পর মশলা দেবো, তারপরে আলুটা দিয়ে কষাবো। আলু টমেটো দিয়ে ভালো করে কষাবো, তারপরে লাস্টে মাছটা দেবো। এই মাছটা বেশি ঝোল হয় না, একটু চচ্চড়ির মতন হয়। ঝোল করা যায় না কেন, এদিকে ঝোল করবো না, এটা একটু মাখা মাখা করবো। খুব মাখাও না, খুব ঝোলও না। তো এখানে চলে এসেছি আমার লাঞ্চ, ভাত, টমেটো পোস্ত, আর হচ্ছে আমুদি মাছের চচ্চড়ি, আর হচ্ছে আচার। ব্যাস খেয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি তোমাদের সাথে কথা বলার জন্য। সো গুড ইভিনিং। এখন সন্ধেবেলায় আমি ঘুম থেকে উঠে গেছি। সন্ধেবেলা নয়, হ্যাঁ সন্ধেই বলবো, 6টা বাজছে অলরেডি। তো তার অনেকক্ষণ আগে উঠেছি। তো এখন জাস্ট সন্ধেবেলায় উঠে জাস্ট একটু চা খাই। তাও কখনো কখনো, সব দিন ইচ্ছা করে না, মুডের উপরে ডিপেন্ড করে। আর এই যে পেপার টি কাপে আমি চা খাচ্ছি এখন, কারণ এটাতে কি হয়, আমার মাপটা ঠিক থাকে চাটার। আমি বেশি খাই না, কারণ এই টাইমে বেশি চাটা খাওয়াটা ঠিক হবে না। তো ওই কারণে আমি জাস্ট অল্প, মানে কখনো কখনো ইচ্ছা করে একটু চা খাই, তো সেই জন্য আমি একটুখানি আর কি নিয়ে খাই। আর এই বিস্কুটগুলো অনেকে জানো, লেরো বিস্কুট বা এরকম কিছু একটা বলে। তো আমার বেশ ভালো লাগে খেতে, হেভি লাগে খেতে। তো বিস্কুটের সাথে, এই চায়ের সাথে এই বিস্কুটগুলো ভাল লাগে, থাকলে তো খাই, আর না থাকলে তো যা থাকে সেটা দিয়েই খাই। এখন চিলি চিকেনটা মাখিয়ে রাখলাম, এই যে চিলি চিকেনের ম্যারিনেশনটা, পকোড়াটা হবে, মাখিয়ে রাখলাম। এবার কেকের প্রিপারেশনটা করবো। এখানে আমাদের বুড়ি মা। এখন চিকেন ভাজা হচ্ছে, পকোড়া। আমার না চিলি চিকেনের পকোড়া এত ভালো লাগে গাইস, কি বলবো, কিছু বলার নেই। এখানে সব কাটাকুটি রেডি। মাকে বলেছিলাম যে শেজওয়ান চাটনি নিয়ে আসবে পাউচে, মা এনে নিচে পুরো বোতলের। যাই হোক, পরে কাজে লাগবে, ভালো। আর এইদিকে বসে বসে ও কেকের ব্যাটারটা আর কি মিক্স করছে। ওকে বলে দিয়েছি কি কি করতে হবে, ও নিজে নিজে মিক্স করছে। একদম ফ্রুট কেক, টুটি ফ্রুটি দিয়েছি, আর ভ্যানিলা, কোনো এসেন্স দিইনি, নর্মাল কেক বানাচ্ছি। তোমাদের সাথে শেয়ার করব কেকটা হয়ে গেলে। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আমরা রাত 12টার সময় কেক কাটছি, এই যে মা। এইটা বানিয়েছি, কেক ঘরে বানানো। চলো গাইস, আমরাও এনজয় করছি, তোমরাও খুব এনজয় করো, আর এই বছরটা খুব ভালোভাবে কাটাও, সুস্থ থাকো সবাই। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আশা করছি সবারই খুব ভালো যাবে এই নতুন বছরটা। আর এখানেই ভিডিওটা আমরা এন্ড করছি, এরপরে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আশা করছি আসবো। আর এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।